বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আহতরা রাস্তায় রক্ত দিয়েছে, আর এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নিপীড়িতদের গণজমায়েতে অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এখনও পর্যন্ত তাদের অন্যায়ের জন্য ক্ষমা চায়নি। তারা অপরাধ স্বীকার করা তো দূরের কথা, বরং বিদেশে বসে হুমকি দিচ্ছে। অথচ কিছু মুরব্বী রাজনীতিবিদ তাদের জন্য মায়া দেখাচ্ছেন। মনে রাখবেন, যারা তাদেরকে নির্বাচনে ফেরানোর চেষ্টা করছেন তারা জনতামুখী নন, ক্ষমতামুখী। তিনি আরও বলেন, যতদিন না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হচ্ছে ততদিন তাদের রাজনীতিতে ফেরানোর চেষ্টা করলে আপনাদেরকে আহতদের রক্তের উপর দিয়ে এগোতে হবে। আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি, কিন্তু ন্যায়ের বিচারের প্রশ্নে কোনো আপোষ নয়। ভারতের ভূমিকা নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ভারত এখন জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে গুম, খুন, হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা ভারতের সঙ্গে আর কোনো নতজানু সম্পর্ক চাই না। আমাদের সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। গণ অভ্যুত্থানের শক্তি নিয়ে তিনি বলেন, আর কোনো গুম নয়, হত্যা নয়, ফেসিবাদ নয়। যেখানে অন্যায় সেখানেই আমরা একসাথে লড়াই করব।